আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে তৈরি করব শোল মাছের পাতুরি। অনেক বেশি টেস্টি হয় এই শোল মাছের পাতুরিটা। আজকে যেভাবে বানিয়েছি এই শোল মাছের পাতুরিটা এভাবে বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে। খুবই সহজভাবে আজকের শোল মাছের পাতুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন। এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা, আর আদা রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ করে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি এখানে 1.5 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দেব তেল। এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। সব মশলা খুব ভালো করে মেখে নেব একসাথে। মশলাটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি মাছ দিয়ে দেব। শোল মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর শোল মাছের উপরে যে চামড়াটা ফেলে দিয়েছি। চামড়া সহও রাখা যাবে, আর চাইলে মাছটা আরও ছোট টুকরো করে কেটে নেওয়া যাবে। আমি এভাবে গোটা গোটাই রেখেছি। শোল মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এভাবে পাতুরিটা রান্না করে নেওয়া যায়। শিং মাছ অথবা টাকি মাছ, সব ধরনের মাছ দিয়েই পাতুরিটা খেতে ভালো লাগে। এখন এই মশলার সাথে মাছটা সুন্দর করে মেখে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিতে হবে। মশলার সাথে মাছটা ভালো করে মেখে নিয়েছি। এখন এই মাছ আধা ঘন্টা রেস্টে রেখে দেব, মশলাটা মাছের মধ্যে যেন সুন্দরভাবে মিশে যায়। আমি এখানে কয়েকটা লাউ পাতা নিয়েছি, একদম নরম কুচি দেখে। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলো খুব বেশি বড় বড় না। পাতার ডাঁটার অংশটা ফেলে দিয়ে এখানে যে আঁশ থাকে আঁশটা ফেলে দিয়েছি। অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে। আমি এখানে 8টা মতো লাউ পাতা নিয়েছি। 8টা লাউ পাতা নিয়েছি এখানে পাতুরি তৈরি করার জন্য। বড় পাতা হলে অবশ্যই এত পাতা লাগবে না, যেহেতু পাতাগুলো একটু ছোট যার কারণে আমি 8টা নিয়েছি। এখন এই পাতা এভাবে বিছিয়ে দেব। আমি এখানে পাতাগুলো দিয়ে প্যানে সুন্দর করে বিছিয়ে নিলাম। আধা ঘন্টা হয়ে গিয়েছে আমি মাছটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই মাছটা পাতাটা ঠিক মাছ বরাবর দিয়ে দেব।
মশলা সহ আমি সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি এখানে। আমি একবারেই বড় করে পাতুরিটা বানিয়ে নিচ্ছি। এখানে চাইলে এরকম একটা একটা মাছ একটা একটা পাতার ভিতরে মুড়েও এই পাতুরিটা তৈরি করে নেওয়া যাবে। তা আমি অত ঝামেলায় গেলাম না, একটু শর্টকাট পদ্ধতিতে করার চেষ্টা করেছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এখন বাকি লাউ পাতা দিয়ে আমি উপরে এভাবে দিয়ে দেব। আমি আরও 2টা পাতা বেশি নিয়েছি, এখানে প্রথমে 8টা নিয়েছিলাম, আমি 10টা পাতা নিয়েছি পুরোটা কভার করার জন্য। লাউ পাতা দিয়ে মাছটা ভালোভাবে ঢেকে দিতে হবে। টোটাল এখানে 10টা লাউ পাতা নিয়েছি, সম্পূর্ণ মাছটা ঢেকে দিয়েছি পাতা দিয়ে। একটুখানি পানি দিয়ে দেব, পাতা যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। সাথে অল্প তেল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দেব পাতুরিটা তৈরি করে নেওয়ার জন্য। চুলার আঁচ অল্প করে দিয়ে আমি পাতুরিটা রান্না করে নেব। চুলার আঁচটা এভাবে একটু অল্প রাখতে হবে যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। পাতার উপর দিয়ে একটু মশলাও উঠিয়ে দেব যাতে পাতাটা খেতেও পরবর্তীতে ভালো লাগে। পাতুরিতে যে পানিটা আছে পানিটা সম্পূর্ণ ভালো করে টানিয়ে নিতে হবে। আবারও ঢেকে দেব। প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে যেন প্যানের তলাতে পাতাটা লেগে পুড়ে না যায়। শোল মাছের পাতুরি হয়ে গিয়েছে, মশলাটা ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। শোল মাছের পাতুরিটা এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। পাতুরিটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, অনেক গরম। মাছটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। শোল মাছের এই পাতুরিটা অনেক বেশি টেস্টি হয়।
সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। যারা এই শোল মাছের পাতুরিটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা মজার। আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে এবং সকলে ভীষণ পছন্দ করবে এটা। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজভাবেই আজকে শোল মাছের পাতুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।